সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে থাকছে কিভাবে পেঁয়াজের চিপস দমন করবেন এবং এই ভিডিওতে দেখাবো কিভাবে পেঁয়াজের ছত্রাকজনিত পচন রোধ করবেন এবং এই ভিডিওতে আরও দেখাবো আপনাদের জমি যদি অত্যাধিক পরিমাণে খরা হয়ে যায় এবং সেই খরা থেকে যদি আপনার এর রেজাল্ট স্বরূপ আপনার পেঁয়াজ যদি পর্যাপ্ত গুটি না বাড়ায় তাহলে সেক্ষেত্রে আপনার কীভাবে দ্রুত গুটি বৃদ্ধি করবেন এই ভিডিওতে সকল টিপস আপনাদের তুলে ধরবো। সুপ্রিয় বন্ধুগণ, কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে। বন্ধুগণ, পেঁয়াজের টিপস দমনের একটিমাত্র উপায় আমি বলে দেবো, সেটি অবলম্বন করলে আপনারা সাকসেসফুল হতে পারবেন। বন্ধুগণ, পেঁয়াজের টিপস দমনের সর্বোচ্চ বেটার ইমিডাক্লোরপিড গ্রুপের বিষ, সেটা ডোজ হচ্ছে 1 বিঘা জমিতে 4 মেশিন পানি করে 4 পাতা অথবা 5 পাতা ইমিডাক্লোরপিড গ্রুপের ভালো মানের বিষ কনফিডর, টিডো অথবা এই টাইপের বিষ ব্যবহার করবেন। অথবা আপনারা ইমিডাক্লোরপিড গ্রুপের তরল ফেগারা বিষ পাওয়া যায়, সেটি হচ্ছে আপনার টিডো তরল পাওয়া যায়, ইমিটাপ তরল পাওয়া যায়, অথবা মোভেন্টো ব্যবহার করতে পারেন। সুপ্রিয় বন্ধুগণ, এখন আসি পেঁয়াজের আগামরা রোগ নিয়ে। ছত্রাকজনিত যে পচন, যে ব্লাস্ট অথবা ব্লস, পার্পল ব্লস এই টাইপের রোগী বেশি দেখা যায়। সুপ্রিয় দর্শক, পার্পল ব্লস বা আগামরার জন্য সর্বোচ্চ বেটার কাজ করবে হচ্ছে রোবলাল দিবেন শেষ স্প্রেতে, অথবা রোবলালের পরিবর্তে আপনারা নাটিভও ব্যবহার করতে পারেন, সর্বোচ্চ বেটার একটা রেজাল্ট পাবেন। সুপ্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় অবশ্যই আপনাদের যেটা বলা হয়নি, যে এইটাই কিন্তু আপনার সর্বোচ্চ পেঁয়াজ ক্ষতি করে এবং লাস্ট যে বয়সে পেঁয়াজ আপনার তুলবেন আর কি, সেই বয়সে দেখবেন যে তোলার পাশের জমিওয়ালার পেঁয়াজ 80 মণ টার্গেট হয়ে গেছে, আপনার পেঁয়াজ কেবল নামা শুরু করছে, অথচ আপনার পেঁয়াজ আপনার পাশের জমিওয়ালা যে দিনে লাগাইছে আপনার সেই দিনেই পেঁয়াজটা লাগাইছেন। তো বন্ধুগণ, এর একটা কারণ আপনি দেখতে পাবেন, আপনার জমিতে যদি অত্যাধিক খরা থাকে এটি কিন্তু আপনার জমিতে তেমন পেঁয়াজ বাড়বে না। তো খরা যদি থাকে সেক্ষেত্রে আপনার পেঁয়াজে অবশ্যই পানি দিতে হবে। পানি দেওয়ার পরেই আপনারা কি করবেন, বিঘা প্রতি 15 কেজি এমওপি অর্থাৎ লাল সার যেটা বলে চিনি আমরা, এবং সেই জমিতে 5 থেকে 7 কেজি ক্যালসিয়াম যোগ করতে হবে, অর্থাৎ যেটা আমরা বাজারে জিপসাম বলে চিনি, গ্রিন ক্যাল আছে, তারপরে আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ডাকা হয়, ব্যাবিলন জিপ, তারপরে বিভিন্ন কোম্পানির আপনার এসিআইর আছে, তারপরে বিভিন্ন কোম্পানির আছে। তো সেগুলো আপনারা 5 থেকে 7 কেজি হারে 1 বিঘা জমিতে ব্যবহার করবেন। এবং অবশ্যই 500 গ্রাম বোরন অবশ্যই ব্যবহার করতে হবে, যেটি আপনাদের পেঁয়াজ বাড়াতে অত্যাধিক সাহায্য করবে। এবং এই যে আপনার এমওপি দিবেন, এটি কিন্তু পচনের কাজ করবে, প্লাস আপনার পেঁয়াজটি এর বহুগুণ পুষ্টি সমৃদ্ধ একটা এই বয়সের জন্য ভিটামিন মনে করি আমি, যেটা দিলে আপনার জমির অবশ্যই পেঁয়াজ বাড়তিতে সাহায্য করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যখন জমিতে পা ধরবে অর্থাৎ হালকা শুকাবে, তখন ঠিক পানি দেওয়ার 4 থেকে 5 দিন পরে NPKS এটি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এর সাথে আপনারা ম্যানকোজেব ব্যবহার করতে পারেন 1 বিঘা জমিতে 200 গ্রাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ডোজটি অনুসরণ করলে আপনাদের পেঁয়াজ কিন্তু অত্যাধিক পরিমাণে বাড়বে এবং দেখবেন আপনাদের যদি পেঁয়াজের টার্গেট থাকে 60 মণ, সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করলে আপনাদের পেঁয়াজ দেখবেন যে 80 থেকে 85 মণে টার্গেট চলে যাবে। দর্শক শ্রোতা, আমার এই ভিডিওটি অবশ্যই ফলো করে আপনারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। আমাদের পাবনা জেলায় প্রত্যন্ত অঞ্চল গাজনার বিলে অ্যাভেলেবেল এই পদ্ধতি অনুসরণ করে এবং অনেকেই মনে করে যে এই পদ্ধতি অনুসরণ করলে অথবা শেষ বয়সে পেঁয়াজে পানি দিলে পেঁয়াজের কালার নষ্ট হয়ে যাবে। আসলে এই চৈত্র মাসের দিনে দেখবেন যে আপনারা পানি দেওয়ার থেকে প্রায় 7 থেকে 10 দিন পরে আপনার জমিতে আবার আগের পর্যায়ে চলে যাবে। তো ভাই, এই যে পানি দিলে কিন্তু আপনাদের জমিতে এই যে অনেকেই বলে যে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক, ট্রেন্ডিং চেঞ্জ করুন, আপনারা অবশ্যই আমার ভিডিও অনুসারে কাজ করুন, আপনারা ফলাফল পাবেন, অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ফলন পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।